আসসালামু আলাইকুম। দুইজনই একই রকম পিঠা বানায়, কারটা সবচেয়ে ভালো হয় আপনারাই দেখুন। প্রথমে আমি পুলি পিঠার জন্য নারকেলের পুরটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো ফ্রেশ নারকেল। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ খেজুরের গুড়। এরপর দিয়ে দিব এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ। এখানে একটা মেজারমেন্ট কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণে নারকেল নিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ খেজুরের গুড়। একটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি। এবার এই সব কিছুকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এরপর এই পুরের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম আঠালো হয়ে আসছে। তার মানে আমাদের পুরটা কিন্তু এখন পিঠা বানানোর জন্য একদমই রেডি। চুলার আঁচ কমিয়ে দিয়ে নেড়েচেড়ে গুড়টা গলিয়ে নিচ্ছি, আর সেই সাথে আমি যেহেতু একটু পানি দিয়েছি, নারকেলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে নেড়েচেড়ে যখন জলীয় অংশটা পুরো শুকিয়ে আসবে, সে পর্যায়ে এসে চুলা বন্ধ করে দিয়ে 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ দিয়েছি। এটা নেড়েচেড়ে একটা আঠালো পুর তৈরি করেছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। চলুন দেখি ডো বানানো কারটা সবচেয়ে ভালো হয়। এখন আমি পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পানি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার লবণ আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পানিতে যখন বলক আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আমি বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করেছি। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এখানে একটা পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, 1 চা চামচ ঘি, সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ নারকেল বাটা। এই নারকেল বাটাটা দিলে ডোটা নরম থাকে এবং পরবর্তীতে পিঠাও নরম হয়, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এটা নেড়েচেড়ে গলিয়ে নিয়ে তারপর ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। ফুটে ওঠার সাথে সাথেই মেজারমেন্ট কাপের 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ সুজি। সুজিটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও কিন্তু ডোটা নরম থাকে। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে বা শুকনা গুঁড়ি না থাকে, ওতে করেও কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার ভয় থাকে। একদম নরম একটা এই যে ময়ান দিয়ে একদম সফট একটা ডো তৈরি করেছি। এই ডোটাকে ভালোভাবে মথে নিব। তবে এই ডোটাকে একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে যে দেখছেন এরকম না নরম না শক্ত, এই লেভেলে বানিয়ে নিলে কখনোই পিঠা ফাটবে না।